আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সামনে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্মার্টেন স্মার্টেন কোম্পানির। তো এই আইপিএসটার বয়স সর্বোচ্চ 6 থেকে 7 মাস। মানে আইপিএসটা যার উনি বললো আমাকে। তো আইপিএসটা নিয়েছিল অনলাইন থেকে। অনলাইন যে ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইট পেজে অ্যাড দেয়, ওখানে অ্যাড দেখে আইপিএসটা নিছে। নেওয়ার পরে যাই হোক, প্রবলেম দেখা দিছে, এই পেজটা চলতেছে না। তো বিষয়টা হলো, যারা অনলাইন থেকে আইপিএস কিনেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা আইপিএস কিনেন, তাদের বিষয় নিয়ে একটু কথা বলি। এই পেজটা কিন্তু দেখেন, এই যে এসএমডি পার্টস দিয়ে করা কম্পোনেন্ট, যেগুলা চিপস দিয়ে আইসিগুলো দিয়ে করা। তো আইপিএসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কোনো ইনপুট আউটপুট নাই। এটা কিন্তু আবার আপনারা বলবেন যে ফিউজ কাটছে, ফিউজ কিন্তু কাটা নাই। আমি এটার মধ্যে লাইন দিয়ে রাখছি, আমি হিটসি নেটটা খুলে রাখছি। দেখেন, তো এটা শুধু এই পর্যন্তই আসে, এর বাইরে ইনপুট আউটপুট কোনোটাই নাই। মানে কারেন্টও ইনপুট নেয় না, এবং কি ব্যাকআপ যে আউটপুট সেটাও দেয় না। তো আমি যার আইপিএস ওনাকে বললাম যে ভাই, আইপিএসটা তো নতুন, আপনার তো সার্ভিস ওয়ারেন্টি আছে। যারা অনলাইনে আইপিএস বিক্রি করে তারা কিন্তু প্রতিনিয়ত বলে থাকে যে আমাদের আইপিএসটা 2 বছর সার্ভিস আছে, 3 বছর সার্ভিস আছে, এগুলো বলে থাকে ওনারা। তো তাহলে বললাম যে সেখানে কি যোগাযোগ করছিলেন আপনি? উনি বললো যে হ্যাঁ, ফোন দিছিলাম, বললো যে পাঠিয়ে দেন। তারপরে যে আমি আইপিএসটা পাঠাবো, বললো যে ভাই কতদিন সময় লাগতে পারে? ওনারা বললো যে ভাই 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, বা একটু বেশিও হইতে পারে। তো দেখেন, এই গরমের ভিতরে যে গরমটা পড়ছে ইদানিং, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরমের ভিতরে যদি 1 সপ্তাহ আপনার ইনভার্টারটা বন্ধ থাকে, তাহলে মানে গ্রাহকের জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো বললাম যে তাহলে আপনি সেখানে পাঠিয়ে দিতেন। বললো যে ভাই, আমি প্রথমবার ফোন দিছি, ওনারা ফোন রিসিভ করছে, বলছে যে পাঠিয়ে দেন, এরপরে থেকে আর ফোন রিসিভ করে না। তখন বাধ্য হয়ে যাই হোক আমার কাছে আসছে। পর আমি বলছি যে ভাই, আপনি যদি সার্ভিস ফ্রি করাইতে পারেন তাহলে আপনি করান, কোনো সমস্যা নেই আমার। আর আমার কাছে যদি কাজ করান, এখানে যাই কিছু খারাপ হোক, মিনিমাম একটা চার্জ লাগবে বা একটা পয়সা খরচ হবে আপনার। যে বললো ভাই ঠিক আছে, পয়সার তো এখন ওইটা সমস্যা নাই। এখন আমার এই গরমের ভিতরে আমি যে কষ্টটা করতেছি, এটাই সবচাইতে মানে বড় একটা বিষয়। তো একটু তাড়াতাড়ি সার্ভিসটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সার্ভিস করে দিলাম, সমস্যা নাই। কিন্তু যারা অনলাইন থেকে মাল কেনেন, তাদের বিষয়ে একটু কথা বলি। বিভিন্ন পেজে বা ফেসবুক গ্রুপে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যে কোনো জায়গায় যারা অনলাইনে মাল বিক্রি করে, একটু খেয়াল করে মাল কিনবেন যে আপনার এই কষ্টের টাকা দিয়ে যে ইনভার্টারটা কিনলেন, এটার সার্ভিসটা ঠিকমতো পাবেন কিনা আপনি, বা আপনি হয়রানি হইতেছেন কিনা। কারণ বিক্রি করার সময় মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে। তাই আমার কথা হলো, আপনারা যেখান থেকেই কিনেন, ভালো একটা প্রতিষ্ঠান, ভালো একটা যারা প্রতিষ্ঠান নিয়ে বসে আছে বা দোকান বা এরকম একটা এই বড় প্রতিষ্ঠান আছে, এদের কাছ থেকে মাল কিনবেন, আপনি কখনোই প্রতারিত হবেন না। আর যারা এই হুট করে সিজনালি ব্যবসা করে, দেখা গেছে যে সারা বছর অন্য অন্য বিজনেসের সাথে জড়িত আছে, গরমটা পড়বো, টাকা আছে, লাখ পাঁচেক টাকার আইপিএস ব্যাটারি কিনে বসে আছে, আপনাদেরকে বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে অ্যাড চালাচ্ছে যে এই টাকায় আইপিএস পাবেন, ওই টাকায় আইপিএস পাবেন। এই ধরনের অনেক অ্যাড আমি নিজেও দেখি বিভিন্ন ইয়েতে। সেদিন একটা এই ওয়েবসাইটে দেখলাম যে, এই ওয়েবসাইটে সরি, মানে ফেসবুক গ্রুপে দেখলাম যে 25,000 টাকায় রহিম আফরোজের আইটিভি সিরিজের একটা ব্যাটারি 200 অ্যাম্পিয়ার, আর লুমিনাসের 1050 একটা মাল 25,000 টাকায়। তাহলে এখন বিষয়টা হলো,
ওনারা কিভাবে কেমনি কী করতেছে আমার বিষয়টা মাথায় ধরে না। এটা নিয়ে একটা সমালোচনা হয়েছে। একটা আইটিভি সিরিজের ব্যাটারির দাম হলো 25-26 হাজার টাকা। একটা লুমিনাস ইনভার্টারের দাম সর্বনিম্ন না হলেও 10-12 হাজার টাকা মার্কেটে বিক্রি হয়। তাহলে উনি 25,000 টাকা এই প্যাকেজটা কীভাবে দিতেছে? তাহলে এটা বাটপারি ছাড়া আর 2 নাম্বারি ছাড়া তো কোনো কিছু মনে হয় না। কারণ এই ধরনের প্রতারক থেকে আপনারা খুবই সাবধানে থাকবেন এবং কি কেনার আগে অবশ্যই একটু ভাববেন। আমার কথা হলো, যারা অনলাইন থেকে মাল কিনেন কোনো সমস্যা নাই। বিশ্বস্ত প্রতিষ্ঠান যেগুলো আছে, যারা আপনাকে সঠিকভাবে সার্ভিস দিচ্ছে, যারা আপনার ফোন রিসিভ করছে, কথা বলছে, আপনাদেরকে যত সম্ভব মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে, তাদের কাছ থেকে নেবেন। আর হলো এইসব ভুলভাল অ্যাড দেখে বা বিভিন্ন রিভিউ দেখে আপনারা এই ধরনের প্রতারিত কখনোই হবেন না। আমার কাছে শুধু এটা না, আমি ভিডিও করার সময় পাই না, যাই হোক আমার কাছে প্রচুর কাজের চাপ আছে, তো ভাবলাম যে এটা নিয়ে একটু আপনাদেরকে বলি বা একটু সতর্কমূলক ভিডিও আর কি। তো বিষয়টা হলো, যারা বিশ্বস্তের সাথে ব্যবসা করছে তাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটি কিনুন এবং কি সঠিকভাবে আপনি সার্ভিস পান। এখন এই পেজটা কিনছেন টাকা দিয়ে, আবার পুনরায় এটা আবার যাই হোক সর্বনিম্ন তো 500 টাকা তো একটা মিনিমাম চার্জ বিল থাকে, সেটাও যদি আপনার খরচ হয় তাহলে তো আপনার এটা তো মানে অযথা একটা পয়সা খরচ হইতেছে না। যেহেতু আপনাকে কোম্পানি সার্ভিস দিছে, আপনাকে এই বিক্রি করার সময় বিভিন্নভাবে বলছে যে আমাদের এই পেজটা সর্বোচ্চ ভালো বা সর্বোচ্চ হাই কোয়ালিটি, তারপরে এই এতদিন পর্যন্ত আপনারা সার্ভিস পাবেন, নানান ধরনের কথা আপনাদেরকে বলছে। আপনারাও ওই কথার উপরে ভিত্তি করে বা বিশ্বাস করে আপনারা প্রোডাক্টটা নিছেন, কিন্তু সার্ভিসের বেলায় আপনার ফোন রিসিভ হয় না বা পাঠিয়ে দেন দেখতাছি ভাই আপনার এত কথা বলার সময় নাই, আমরা এখন ব্যস্ত আছি, এ ধরনের কথা অনেকেই বলে থাকে, অনেকেই বলে। ঠিক আছে, এটা আমি মানে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বা এই যারা আমার কাছে আসে ওনারা বলে আর কি, আমার কাছে শেয়ার করে বিষয়টা, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, তো বিষয়টা হলো এই যে বিভিন্ন লোভ দেখিয়ে যারা ব্যবসা করেন যে এই প্যাকেজের ভিতরে এটা পাচ্ছেন, ওটা পাচ্ছেন, এই পাচ্ছেন, ও পাচ্ছেন, এরা হলো সিজনালি ব্যবসা করে, যারা শুধু গরমের সময় টাকা আছে ইনভেস্ট করে ইনভার্টার কিনে রাখতেছে, ব্যাটারি কিনে রাখতেছে, এগুলো ব্যবসা করব। সিজন শেষ আপনার আর ওই নাম্বার টাম্বার যা আছে সব চেঞ্জ। মানে যারা দেখবেন ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় এরকম ছোটো মোটো একটা অফিস নিয়ে, রুম নিয়ে, ফ্ল্যাটের ভিতরে নিয়ে আর অনলাইন বিজনেস করছে, ঠিক আছে, তারা এই ধরনের এই কাজগুলো করে থাকে আর কি। তবে সবাই যে তা না, অনেকে আছে ভালো বিশ্বাসের সাথে ব্যবসা করছে বা সুনামধন্য অনেক বছর ধরে ব্যবসা করতেছে রেগুলার, এদের চিন্তা ভাবনা এইটা যে আমরা এটাই করব, এটা নিয়ে আসি আর কি। ঠিক আছে, কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তি আছে যারা মনে করেন যে সিজনালি ব্যবসা করে আর কি, তাদের জন্য আর কি আমার এই ভিডিওটা। তো আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তাদেরকে একটু সতর্ক করে দেই যে যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন তারা একটু সতর্ক সহিত কিনবেন, ভালো ব্যক্তি দেখে তারপরে ক্রয় করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই। আর আমি একটু কাজে প্রচুর ব্যস্ত থাকি, আপনারা হয়তো ভিডিও পান না বা ভিডিও দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।